হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি কিন্তু কালকে সন্ধেবেলা এসেছিলাম বাড়িতে, সেই জন্য আমি ক্যামেরাটা করিনি আসার সময়, যেহেতু অনেক অন্ধকার ছিল, কিছুই দেখা যেত না। আর হঠাৎই এসেছি, কোনো কারণ নেই। আর আমার মুখেটা কি চড়ে গেছে বা কি হয়েছে আমি নিজেও জানি না। মুখটা এখানটা পুরো খারাপ হয়ে গেছে, কি বাজে লাগছে দেখতে। আর আমি কিন্তু যেরকম টাইমে ঘুম থেকে উঠি 8:30টার সময়, সেম টাইমে আজকে উঠেছি। আর এরা কিন্তু অনেক দেরি করে ওঠে ঘুম থেকে, মানে প্রায় 11টা 11:30। তখন নাকি ওদের কাজ, রান্না, খাওয়া দাওয়া নাকি সব হয়ে যায় প্রায় 2টোর মধ্যে। কী করে হয় জানি না। আর মা এখন আমাদের জন্য টিফিন বানাচ্ছে সকালে, গোলা রুটি। তোমরা হয়তো অন্য কিছু বলতে পারো এটাকে, কিন্তু ছোটোবেলা থেকে আমরা এটাকে গোলা রুটিই বলি। ময়দার মধ্যে চিনি আর সামান্য নুন দিয়ে বেশি করে জল দিয়ে একটু ধ্যারগা করে মাখতে হয়। এটাকেই কিন্তু আমরা গোলা রুটি বলে। এটা কিন্তু আমরা প্রায় স্কুল যাওয়ার সময় খেয়ে যেতাম। মা কিন্তু প্রায় সময় এটা আমাদেরকে করে দিত। আর এটা কিন্তু বসে বসে আমি আর আমার ছেলে দেখছিলাম। আমার ছেলে দেখো কী করছে, ও পাটাকে নিয়ে ক্যামেরার সামনে বারবার। ও তো ক্যামেরা চললেই তো একবার হয় ক্যামেরার দিকে তাকাবে, আর কিন্তু হাসছে। তারপরে ওর মুখটা দেখে খুব হাসি পাচ্ছে। আর তারপরে মা চলে এসছে রান্নাঘরে রান্না করতে। আর ওইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু ওই গোলা রুটিটা করে নিচ্ছে। এখানে কিন্তু তেল দেওয়ার পর খুব জোরে জোরে ফাটছিল। তারপরে এখানে গোলাটাকে দিয়ে দিয়েছে। আর হাত দিয়ে এইভাবে ঠিক গোল 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 করছে। এটাই কিন্তু এর মধ্যে লঙ্কা, পেঁয়াজ অনেকে দেয়, দিয়ে সস দিয়ে খায়, কিন্তু আমরা প্লেনটাই খাই। আমরা পেঁয়াজ আর ওই লঙ্কা দিয়ে খেতে অতটা পছন্দ করি না, সেই জন্য মা আমাদের জন্য প্লেনই বানাচ্ছে। আর যেহেতু আমরা চা দিয়ে খাবো, তাই কারণে আমাদেরকে এমনি করেই দিচ্ছে। দেখো কীরকম করে ডিজাইন, শেপটা আনছে গোল করে। তবে কমপ্লিট হয়ে গেল, তবে আমাদেরকে সবাইকে চা দিয়ে দিল। আর মাও আজকে বাটিতেই চা খাবে, কারণ মগটা খুঁজে পাচ্ছে না মায়ের। আর দেখো চুলটাকে নিয়ে নাটক করছে, কীরকম চুলটাকে এভাবে বেঁধে বলছে আমি চুল কেটেছি। আর তারপরে মা আর আমি মিলে বেরিয়ে গেলাম কি রান্না করবো, মাছ বা মাংস কিনতে। দেখলাম কি কিনতে যাব, দেখছিলাম। আমরা ঠিক করে জানি যে কী কিনতে যাব। তারপরে প্রথমেই গেলাম মাছের দোকানে। আর এই মাছের দোকানে, যার মাছের দোকান সেটা আমার নানা হয়, আমার মেঝো জেঠির বাবা। আর এখানে মাছ আমি ভালো পাইনি, নোনার মাছ মা খুঁজলো, জ্যান্ত মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। আর মাংসের দোকানে গেলাম, মাংসও নেই। লাস্টে মা বললো কী রান্না করি, মাকে বললাম চলো ডিম কেনো, ডিমের একটা রেসিপি বানাই নতুন। তারপর ইউটিউবে দেখে নতুন একটা রেসিপি দেখলাম, ডিম ভাপা। এটাকে হয়তো অনেকজন অনেক কিছু বলে, কিন্তু আমি ইউটিউবে যেটা দেখলাম সেটা থেকে কিন্তু ডিম ভাপা তরকারি বা কিছু একটা, এভাবে রেসিপি কিছু একটা বলছিল, ডিম ভাপা কথাটাই এসেছিলো। এখানে কিন্তু এই টিফিন কাঠিতে প্রথমে সাদা তেলতে একটু ভালো করে নাড়িয়ে, আর এর মধ্যে ডিমগুলোকে ফাটাতে হবে খুব ভালোভাবে, যেভাবে ডিম ভাজে। আর ওর মধ্যে একটু হালকা লবণ দিতে হবে, যেইটুকুনি পরিমাণে তোমরা খাও সেইটুকুনি পরিমাণেই লবণ দিতে হবে। তারপর আমি এখানে এক এক করে সব ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আর মা কিন্তু এই রান্নাটা করতে একদমই ভরসা পাচ্ছিল না, কারণ সবাই এই তরকারিটা দিয়েই খাবে। আদার্স কোনো মাছ বা মাংসের তরকারি নেই, শুধু ফ্রিজে কালকে রাত্রেবেলা সয়াবিনের তরকারি পড়ে আছে, আর কিছুই নেই। আর সয়াবিন আমাদের বাড়িতে কেউ বেশি খায় না আর তাই জন্য এই ডিমটা দিয়েই খেতে হবে। তার জন্য একটু রিস্কের একটু ব্যাপার, যে নতুন বানাচ্ছি, কেমন হবে তার ঠিক নেই। সেই জন্য মা একটু ভয় পাচ্ছিলো, কিন্তু আমি মাকে বললাম যে আচ্ছা দেখি না কেমন হয়। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো। এটা একটু কেমন ধরনের একটু তরকারি, একটু মাখা মাখা তরকারিটা হবে। এটা কিন্তু রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু দাদুর দোকান থেকে অনেক কালার এনেছি। আমরা গুলবো বলে মাথায় মাখবো, দাদু কিন্তু এগুলো আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছে। আর আমরা ডিমটাকে সেদ্ধ টিফিন কাঠির মধ্যে রেখে আর জল দিয়ে অল্প ফোটাতে দিয়েছিলাম, যেহেতু ওটা ভাপা ভাপা হয়ে যায়। ভাতটা আমাদের আগে হয়ে গেছিলো, ভাতের মধ্যে না হলে দিয়ে দিলেও হয়ে যেত। আর এখানে মা আলু কেটে দিয়েছে, আলু কেটে ভাজতে শুরু করেছে। আর এখানে রেশমি গুলছে, ওই যেটাকে মাখবে কালারটা, ওর কিন্তু একটু হালকা বাদামি বাদামি কালার, যেটা চুলে দেবে। দাদু কিন্তু বলেই দিয়েছিল কালার নাও হতে পারে, তো একবার ট্রাই করে দেখ শুধু। আমি অনেক দিন জিনিসটা পড়েছিল, জিনিসটা ভালো নাও হতে পারে। আর এখানে কিন্তু এসে দেখি মা আলু কেটে আলু ভাজতে দিয়ে দিয়েছে। আর তারপর যে এটা একদম রেডি। আর এটা কিন্তু সেই কেকের মতো হয়েছে, একদম সফট সফট, সেই পুডিংয়ের মতো অনেকটা হয়েছিল। আর ওপরটা ফেলে দিয়েছিল একটুখানি, যেগুলো একটু জল জল হয়েছিল। আর এইটা
প্রথমে হচ্ছে কেক কেক লাগছিলো, তারপর হচ্ছে কাটার পর পনির পনির লাগছে অনেকটা। আর মা কিন্তু পনির খায় না, মা বলছে দেখ আমি ঘরেই হচ্ছে ডিমের পনির বানিয়ে নিয়েছি। সেই কথা শুনে আমরা সবাই একটু হাসছিলাম। আর এখানে দেখো রেশমি হাসতে হাসতে কেমন করছে। আর এখানে হচ্ছে কি চান করে সবাই ঘরে এনেছি, কিন্তু চান কমপ্লিট, কিন্তু আমারই এখনও কোনো মানে চান কিছু হয়নি। তারপরে ওকে অবশেষে ঘুম পাড়িয়ে অনেক কষ্ট করে তারপরে যখন প্রায় 1:30 বাজে, আমি আজ মাথায় শ্যাম্পুও করবো, তাই জন্য অনেক দেরিও হয়ে গেছে। ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে এসছে। আর এখানে কিন্তু রেশমি ঘর মুছতে শুরুও করে দিয়েছে, ও কিন্তু এখন চান করেনি। আর আমি ঢুকে গেলাম হচ্ছে বাথরুমে সাবান শ্যাম্পু নিয়ে। চান করে বের হয়েই দেখি আমার কিন্তু ছেলে উঠে গেছে, মানে আমি শাওয়ারটাকে চালিয়েছি, তারপরে কিন্তু আমার ছেলের আমি কান্নার আওয়াজ পেয়েছি, মানে কোলের ধার থেকে উঠে গেছি, বুঝে গেছে। রেশমি কিন্তু ঘর মুছতে মুছতে চলে এসছে হাত মুখ ধুয়ে এখানে হচ্ছে ওকে দেখতে। আর এখানে কিন্তু তারপরে ভাত খেতে বসে পড়েছি চান করে এসেই। তারপর আমি রেশমিকে বললাম যে রেশমি তুই একটুখানি খেয়ে দেখ না কেমন হয়েছে। ওই কিন্তু প্রথম ট্রাই করছে, এর আগে হচ্ছে আমরা কেউ খাইনি। আর ওকে বললাম কেমন হয়েছে বলো, বলছে বেশ ভালোই হয়েছে, খাবার মতো, মানে খারাপ না খুব। আর তারপর হচ্ছে আমি ভিডিও বানানোর জন্য সেজেছিলাম, আর মুখটা আমি এখন দেখাচ্ছি না, একবার হচ্ছে শাড়ি পরেই মুখ দেখাবো। আর তারপর হচ্ছে এইটা হচ্ছে আমি সাজার পরে মানে শাড়ি পরে ফাইনাল লুক। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।